নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাপা পুলি পিঠে বা সেদ্ধ পুলি পিঠে, যেটা মূলত আমরা বেশিরভাগ মানুষই বাড়িতে বানিয়ে থাকি। এই পিঠে দীর্ঘক্ষণ নরম থাকে। কিভাবে এই নরম পিঠে বানাচ্ছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। একটা ফ্রাইং প্যান এখানে বসিয়ে নিয়েছি। সামান্য একটু জল আমি এখানে দিয়ে দিলাম গুড়টাকে গলিয়ে নেওয়ার জন্য। জল গরম হয়ে গেছে। এবার এই জলের মধ্যে আমি গুড়ের টুকরোগুলো দিয়ে দিলাম। গুড়ের টুকরোগুলো গলিয়ে 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পরে ফিরে এসে দেখলাম যে গুড়টা খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুড়ে রাখা নারকেল। একটু ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আপনারা না চাইলে ঘিটা এখানে স্কিপ করতে পারেন। এবার নারকেলটার সাথে গুড়টা ভালো করে একটু মিশিয়ে নেব। সব গুড়টার সাথে নারকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দুটো ছোট এলাচ এখানে আমি দিয়ে দিলাম। দেখুন 15 মিনিট ধরে নাড়তে নাড়তে যে এক্সট্রা জলটা এখানে বেরিয়েছিল নারকেলটা দিয়ে, সেইটাও শুকনো হয়ে গেছে। আর নারকেলের পুরটাও আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে ফ্রাইং প্যান থেকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আপনারা যদি চান এটা গুড়ের পরিবর্তে কিন্তু এখানে চিনি দিয়েও করতে পারেন। ফ্রাইং প্যান থেকে সব নারকেলের পুরটা একটা বড় বাটির মধ্যে আমি নামিয়ে নিলাম। এবার এটাকে ঠান্ডা হতে দেব। একটা বড় পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিলাম 1 বাটি চালের গুঁড়ো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি এখানে দুজনের মতো পিঠে বানাচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে চালের গুঁড়িটা ব্যবহার করে নেবেন। ভালো করে এবার নুনটা চালের গুঁড়োর সাথে মিশিয়ে নেব। এবার আমি চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম জল। একেবারে সব জল দেবেন না, একটা হাতার সাহায্যে আপনারা চালের গুঁড়িটাকে অল্প অল্প করে গরম জল দিয়ে মেখে নেবেন। হাত দিয়ে মাখার চেষ্টা একদমই করবেন না, কারণ এতটাই ফুটন্ত জল, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইরকম ভাবে অল্প অল্প জল দিয়ে আমি চালের গুঁড়োটা মেখে নিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন ধেসে ধেসে এটাকে খুব শক্তও না আর খুব নরম করেও এটাকে মাখিনি। ঠিক এই রকম আপনারা এটাকে মেখে নেবেন। এরকম ভাবে ছোট ছোট লেচি কেটে নিয়ে হাতের তালুর সাহায্যে এটাকে এইভাবে একটু গোল করে নেবেন। দেখুন এই রকম ভাবে গোল করে নেবেন। নারকেলের পুরটা এখানে নিয়ে নিলাম। এবার দুটো হাতের বুড়ো আঙুল দিয়ে এইভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নেব। এবার একটা চামচের সাহায্যে এই গোলটার মধ্যে আমি একটু নারকেলের পুর দিয়ে দিলাম। হাতের সাহায্যে একটু ভিতর দিকে ঢুকিয়ে নিয়ে এইভাবে মুখটাকে জুড়ে দিতে হবে। মুখটাকে জুড়ে দিয়েছি। এবার এই হাতের তালুর সাহায্যে এই রকম ভাবে একদিকটা ভাঁজ দিয়ে দেবেন আর এই দিকটাও এই রকম ভাবে ভাঁজ দিয়ে দেবেন। দেখুন খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। এবার বাকিগুলো আমি সেম ভাবে রেডি করে নেব। সবগুলো একই শেপে বানিয়ে নিয়েছি। চলুন এবার বাকি স্টেপে যাওয়া যাক। একটা হাঁড়ির মধ্যে এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার একটা ঝাঁঝরি আমি এই হাঁড়িটার মধ্যে দিয়ে দিলাম। এবার একে একে সব পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এই রকম নারকেলের পুলি পিঠে এইভাবে স্টেপ বাই স্টেপ অবশ্যই আপনারা একবার কিন্তু বাড়িতে বানিয়ে সকলকে খাওয়াবেন। আশা করি তাদেরও খুব ভালো লাগবে। এবার একটা ঢাকনা আমি ওপর থেকে দিয়ে দিলাম। এবার এটাকে ভাপে সেদ্ধ হতে দেব। 15 মিনিট পর এবার ঢাকনাটা খুলে দেখলাম পিঠেগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এই সময় অফ করে দেবেন। একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে একটা পিঠের ওপর আর একটা পিঠে জড়িয়ে আছে। তার জন্য এখানে ঠান্ডা জল আমি দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি পিঠেগুলো ছেড়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে যে গায়ে একটার পর একটা লেগেছিল সেটা ইজিলি উঠে যাচ্ছে। এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন, দেখবেন আপনাদেরও পিঠেটা খুব নরম তুলতুলে লাগবে। দেখুন বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।